বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা তাওবার 112 নম্বর আয়াত যেদিন নাযিল করেছিলেন, আল্লাহর নবী আয়াতটা পাওয়ার সঙ্গে সঙ্গে মহান মালিকের কাছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি দোয়া করেছিলেন। জোরে বলুন কয়টা দোয়া? হাত উঁচু করে বলেন তো কয়টা দোয়া? জবান করে বলেন তো কয়টা দোয়া? তিনটা দোয়া। আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলতে, হে পৃথিবীর মানুষ, আমার নবী আমার কাছে তিনটি কথা বলেছিলেন, তিনটি দোয়া করেছিলেন, আর তোমরা তাই বলো। শুধু কি তাই? শুধু তাই নাই, আমি অথম নাদান গুনাহগার। আল্লাহ তাআলা আমাকে ভারতবর্ষে একটাই দুই নাই 67 বার সুযোগ আমার করে দিয়েছেন। আজকের পৃথিবীর ইতিহাসে যিনি বাবরি মসজিদ তৈরি করেছেন, ভগবান কোলার দক্ষিণ পাশে আপনার নবাব সিরাজউদ্দৌলার সমাধি স্থলের পাশে একটি চেয়ার আছে, চারটা বড় উঁচু চেয়ার। এই উঁচু চেয়ারের বাম পাশে 200 বিঘা এরিয়ার ভিতরে বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে। বন্ধুরা, আবার আপনার এই মসজিদের ঠিক উত্তর পাশে আপনার মোগল সাম্রাজ্যের যিনি প্রধান ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, উনি পৃথিবীর মানুষদেরকে রাখতে বলতে, রে পৃথিবীর মানুষ, আমি যখন দেখতে পাই নাই টেকার তোমার চেষ্টা করলাম, আমি আসমানের দিকে তাকিয়ে বললাম, মালিক আল্লাহ, মুসলমান আজকে মুসলমান নামদের মানুষগুলো একের পর এক দুর্দিন থেকে আপনার দুর্দশা থেকে তারা আস্তে আস্তে চলে যাচ্ছে। আপনারা সকলে জানেন মুঘল সাম্রাজ্যের ইতিহাস, নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস, এগুলো আমি বলতে চাচ্ছি না। নবাব সিরাজউদ্দৌলার পাশে তিনি দাঁড়িয়েছিলেন একজন বয়স বৃদ্ধ মানুষ, নাম তার নবাব বোরহান। নবাব বোরহান পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছে, এ পৃথিবীর মানুষ, আমি দেখতে পেলাম ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভের নেতৃত্বে যারা আমাদের নবাবকে ধরে নিয়ে যাচ্ছে, নবাবকে যখন ধরে নিয়ে যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে মুসলমানরা একটাই দুই নাই 18,000 মুসলমান চোখের পানি ফেলে কাঁদতে শুরু করেছে আর বলছে, আল্লাহরে আমাদের নবাবকে হেফাজত করো। এরপরে নবাব বুরহানুদ্দিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছে, পৃথিবীর মানুষ, মুঘল সাম্রাজ্যের যারা আধিপত্য বিস্তার করেছিল তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য যারা বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকগুলো সর্বসাকল্যে 1,000 মানুষ তারা নবাবকে ধরে নিয়ে যাচ্ছিল। আজকে 18,000 মুসলমান যদি একবারের মতো নারাই তকবীর আওয়াজ দিত, ওই যে আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানি পালাই চলে যত কথা বলেন না কেন। মুসলমানরা কান্দার সময় আমরা ঠিক মতন আছি, কথা বলেন না আপনারা, কিন্তু আওয়াজে আমরা নাই। আমি আপনাদের কাছে দেখতে কণ্ঠে আওয়াজ দিতে চাই, অন্যায় যদি হয় অন্যায়ের বিরুদ্ধে মতন করে প্রতিবাদ করতে হবে। বসে থাকার আর দিন নয়, এই নবাবের থেকে শিক্ষা দিতে হবে। 18,000 মুসলমান সব কান্দি নান্দি ফেলাইল, কিন্তু প্রতিবাদ করল না। আমি এটা সতর্কে দেখেছি যে ওখানে বিভিন্ন ভিডিও ফুটেজ আছে, ওই যে ভিডিও ফুটেজটা সরি আপনার যে ছবি দেওয়া আছে, যে এরাই কেঁদেছিল, এরাই বেইমানি করেছিল, এরাই নির্যাতন, এরাই ইত্যাদি ইত্যাদি।
যেমন যাদের পরিবার হচ্ছে মীর, পরিবারে যদি কারোর নাম জাফর রাখে তাহলে মীরটা পরে লাগায় দেয়, কথা বলেন না কেন? তিনি ভালো মানুষ, কিন্তু ওই মীর পদবীর কারণে জাফর মীর লেখে, কিন্তু মীর জাফর লেখে না। মীর জাফর হচ্ছে কিয়ামত পর্যন্ত মানুষ ঘৃণা করবে, কথা বলেন না কেন আপনারা? আজকে যারা ইসলামের বিরোধিতা করবা, ইসলামের বিরোধিতা করবা, তোমাদেরকে কিয়ামত পর্যন্ত বাঙালি জাতি চোখ করে ঘৃণা করবে। কথা একেবারে কিনার কথা, আগুন নিয়ে খেলা করার চেষ্টা করবে না। তোমাদের হাত থাকবে না, হাত পড়ে যাবে, কিছুই তোমরা করতে পারবে না। বন্ধুরা আমার, গতকালকে ঢাকায় ছিলাম, মনে মনে প্রতিবাদী শুধু স্লোগান, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। এই 56,000 বর্গ মাইল এই সোনার বাংলার মানুষগুলো অপেক্ষা করছেন কোন দিন নতুন করে আলিয়ালা সোনা বলবে, আলিয়ালা ফোনা বলবে, কোন দিন তাগুতের শক্তি বিদায় হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, কায়েম হয়ে যাবে। তুমি হয়তো টের পাবা না, তুমি হয়তো এই জান্নাতি মিছিলে তুমি থাকতে পারবে না। যারা জান্নাতি মিছিলে চলে যাবে আফসোস করবা, হায় কি হলো, আমি একটু সবাই দিলে এই জান্নাতের মিছিলে পৌঁছাতে পারতাম, কথা বলে না কেন? যে কথাটুকু বলতেছিলাম বন্ধুরা আমার, এই দোয়াটুকু নবাব সিরাজউদ্দৌলা বলেছিলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ। যদি মুর্শিদাবাদে যান বাবা দেখবেন নবাবের একটা দোয়া নাই, পবিত্র আল কোরআনের 13টা দোয়া করেছিল। ওই দোয়াগুলি ওইভাবে আপনার ওই বিল্ডিং এর পাশে সুন্দর করে তার বিল্ডিং লাগা আছে। আমি অজন্নাদার গুণাগার পাপি চাপি কয়েকবার করে যাওয়ার সুযোগ হয়েছিল। এই দোয়াটা হচ্ছে নিজের পরিত্রাণ চাওয়া, জাতিকে পরিত্রাণ দেওয়া। শুধু তাই নয়, জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে আল্লাহর দরবারে জান্নাতে যাওয়া। রুজুরে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা বলছিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আচ্ছা, এ বললে কি গুনাহ হবে? কেউ বলতেছে, কেউ বলতেছে না, কেউ যাচ্ছে তো কেউ যাচ্ছে না। এরকম করলে হবে কেন বলেন তো? হ্যাঁ, লাউলে আগে ছিল নদী, এখন হয়েছে ব্রিজ, তাহলে বিবাদ হয়েছে না? কথা বলে না। আর শুধু লাউলের মানুষ এখন যদি আমি বলে হাত উঁচু করেন, তা আমার মনে আমাদের গদায় মানুষও কম আসি নাই, কথা বলেন না কেন? অতি দরকার হলে মানুষও কম আসি নাই, এই পাশে 4 ছেলের মানুষও কম আসি নাই। আমার মনে হয় লাউলের মানুষ হিসাব করলে কম হবে। বাসায় শুনতেছি, আপনারা জানেন আমাদের পাইকাছেন এক মুরব্বী এখনো বেশি আছে। আমি তারাবি নামাজ পড়াবার পরে বলো তাদের কাজ করলে হয় না, বলো কি কোন মানিকতলা মসজিদের মাইকের তার আর সেসব মসজিদের মাইকের তার একসাথে দাঁড়াই দেবো। মজিবার আদান দেবে, ওই আদানে সেসব মসজিদের আদান হয়ে যাবে। এর থেকে তো রেহাজান মানিকতলা মসজিদ, তার জোরে দিলে কি কাজ হবে? কথা বলেন না কেন? তার জোরে দিলে কি কাজ হবে? তাই বললাম দাদা তাও হয়, তবে এক কাজ করলে হয় না। বলে কি? আল্লাহ মানিকতলা মসজিদের ইমাম মজিবার হুজুর খাবে, আর আপনি বলবেন যে মজিবারের খাওয়ার সাথে আমি একবার পোষণ করলাম, আল্লাহ বলবো তা হবে না। কারণ ও জায়গায় হবে না, এ জায়গা হইলেও বা কি হবে? কথা বলছেন না? ওখানে হবে না, এখানে হলো কেন? আমাদের স্যার বলেছেন আমাদের এই গ্রামের মানুষজন ওই মাইকের আওয়াজ শুনছে, এই জন্য বাড়িতে বসে আছে। তাহলে পথ দেওয়া দেওয়া যাবে না, কারণ কে আমার ইন্ডিয়ায় যাওয়ার পথ হচ্ছে এই পথ দিয়ে জেনে যেতে পারে আটকে থাকায়, তাই ভালো তো একটু পরে মাঝে সাথে। তারা তো বহু খাইছি, আমাদের কাছে শুনবেন আমি যারা একবারও তারা খাইছি সাতকে রাখতে এক তাড়াতে চলে গেলাম, ওই একেবারে ওই মাথা দিয়ে উঠলাম, কোনো ভাই কত দূর আইছি, আমার জায়গা মতো আইছি, বিড়ালের আমি তারা খাইছি, তারা খাতি খাতি এই পর্যন্ত চলে আসছি, এখন ধরে ক্লান্ত হয়ে গেছি।
আপনাকে ক্লান্ত হয়ে গেছেন নাকি? একটু হাত উঁচু করে দেখান তো বাবা। হ্যাঁ, পিছনে বসার জায়গা নেই, সব আল্লাহ দাঁড়ায় আছেন কেন? বসের মানুষ তো আসতেছে বলে যে কথাটুকু বলতেছিলাম বাবা, নবাব সিরাজউদ্দৌলা শুধু এই দোয়া করেন নাই, এই দোয়া যিনি করেছিলেন তার নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের প্রান্তরে 16 রমজান দিবসে রাতে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরা হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আর বলেছিল আস্তাগফিরুল্লাহ আত-তাইয়িবিন আল-আবিদিন আল-হামিদিন السائحين الراكعين الساجدين الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। ইমাম বখরি রাহিমাহুল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়েছিল, পৃথিবীর মানুষ, সূরা আত-তাওবার 112 নম্বর আয়াত, যদি কেউ আমল করে, কেউ যদি তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার শরীরের দেহজন্ডি থেকে এক নয়, দুই নয়, 9টা রোগ চিরকালের জন্য আপনার সুস্থ করে দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 1 নম্বর হলো পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়েছে, পৃথিবীর মানুষ 1 নম্বর উপকার আমার আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়েছে, পৃথিবীর মানুষ 1 নম্বর উপকার। কেউ যদি বলে একবার আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা 10টা নিয়ামত তার জন্য দান করবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একটু কথা বলছি, পৃথিবীর ইতিহাসে একজন ডাক্তার নাম তার মাইকেল ভন। মাইকেল ভন হচ্ছে সিঙ্গাপুর কুয়ালালামপুরের হেভিওয়েট ডাক্তার। পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়েছে, পৃথিবীর মানুষ, আমি জন্মসূত্রে একদম খ্রিস্টান ছিলাম, মুসলমান হইনি, মুসলমান হওয়া বুঝতে পারতাম না। উনি শুধু বলেন নাই, আর একজন মানুষ বলেছেন পৃথিবীর ইতিহাসে, নাম তার মাইকেল জ্যাকসন বাবা। উনি মৃত্যুর আগে 1 নাই 2 নাই 9টা বই তিনি লিখে গেছেন। একটা বইয়ের নাম হচ্ছে মুসলমান তোমরা জাগো, এখন পর্যন্ত কেন ঘুমিয়ে আছো, জেগে ওঠো, আবার নতুন করে আওয়াজ দাও, মুসলমান তোমাদের আওয়াজের সাথে মিশে আছে আল্লাহর রহমত, আর আল্লাহর রহমত যদি তোমাদের আওয়াজের সাথে মিলে যায়, আবার আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। একবার জোরে বলুন, কথা ঠিক না ঠিক? উনি বলেছিলেন, মুসলমানরা শোনো, আমি যখন পড়তে শিখি নাই, আমাকে বললেন পড়ার আগে উজু করতে হবে। উজু বুঝিনি, উজু আমার শেখানো হলো। উজু করার পর আমি কোরআন শরীফ তেলাওয়াত করলাম। তেলাওয়াত করতে করতে আমি স্বপ্নের ঘরে আল্লাহকে বললাম, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আমার বিবি জানে না, আমার সন্তান জানে না, পৃথিবীর কোন মানুষ জানে না, জানে আমার উস্তাদ, আর আল্লাহ তুমি জানো সবকিছু। ও মালিক, আমার যদি তেলাওয়াতের ভিতরে ভুল হয়ে যায়, আল্লাহ দুনিয়ার কোন মানুষ বলুক আর না বলুক, মালিক আল্লাহ, আমি যখন আমার তেলাওয়াতটা ভুল হয়ে যাবে, এমন ইশারা দিয়ে দাও, আমার তেলাওয়াত যখন ভুল হয়ে যাবে, আমি কাজ করতে গেলে যখন আমার অন্যায় হয়ে যাবে, তখন আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম ইয়াগফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। একবার চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। শুধু কি তাই, শুধু তাই নাই, আমার নিজেকে সংসদ হওয়ার জন্য আরেকটি দোয়া আল্লাহ তাআলা তুমি আমার শিখে দাও। মাইকেল জ্যাকসন পৃথিবীর মানুষদেরকে ডাকতে বলছে, পৃথিবীর মানুষ, আমি ভালো বুঝিনি, কে তুমি আমাকে আওয়াজ দিয়ে বলছে, ও মাইকেল জ্যাকসন শোনো, দীর্ঘদিন ধরে আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই, বিশ্বনবীকে নবী বলে ডাকো নাই, রুকুকারীর সঙ্গে রুকু করে নাই, সাজিদিন সিজদাকারীর সঙ্গে সিজদা করে নাই, ভালো কথাগুলো বলে নাই, মদ খেয়েছো আর আড্ডা দিয়েছো, অনেক অন্যায় তুমি করেছো, অপরাধ তুমি করেছো, তুমি এই দোয়াটা করো না, আল্লাহুম্মা ইন্নী
ইন্নী যালামতু নাফসি, বলে সবাই আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। শুধু কি তাই, শুধু তাই নাই, তওবার মতন তওবা যদি করো আমার আল্লাহ এত বেশি পছন্দ করবে। বাবা ইউনূস নবী ঘর জামাই ছিল 40 দিন, মাছের পেটে, কথা বলেন না কেন? ঘর জামাই ছিল, আল্লাহ বলেন ইউনূস তোমারে খাওয়াইছি, আরাম করার জন্য বাড়ি সেই ব্যবস্থা করেছি, তোমার কোন প্রকার কোন গরম না লাগে, মাছের পেটের ভিতরে এসে সৃষ্টি করে দিয়েছি, তুমি ঘুমাবা, তোমার ঘুমাবার জন্য মাথায় একটা বাড়ি সামু দিয়ে দিচ্ছি, তোমার অক্সিজেন নেওয়ার দরকার, আমি আল্লাহ তাআলা দেরি করে নাই, অপেক্ষা করে নাই, নাইট্রোজেন হোক সব কিছু তোমার ব্যবস্থা করেছি। এরপরে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইয়াসুন, আমি আল্লাহ আমার যদি তসবিহ না করতে, আমার যদি গোলামি না করতে, যদি তুমি তওবা না করতে, কিয়ামত পর্যন্ত মাছের পেটে তোমাকে রাখতাম, আমি কখনো কোনো সময়ের জন্য তোমাকে মাছের পেট থেকে বের করতাম না। কথা বলেন না, মাছের পেট থেকে বের করতাম না। আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি করার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত 4 জন ব্যক্তির মৃত্যু দেন নাই। কয়জন ব্যক্তি? জোরে বলেন, আরো জোরে। 4 জন ব্যক্তির মৃত্যু দেন নাই। সবার সামনে মৃত্যু দিলে সেই 4 জন মানুষ, তার ভিতরে হচ্ছে 2 জন আলেম, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ঠিক আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই শুভ সন্ধ্যা চলে এসেছে, আমরা সকলে একটু জোরে বলে আলহামদুলিল্লাহ, আর জোরে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের মনে আছে কোন পর্যন্ত আমরা আলোচনা করলাম? আপনাকে রাগ করছেন নাকি? শুধু রাগটা ছাড়িয়ে দেবে। কোন পর্যন্ত এসে বলেন তো? 4 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা মরণ দেন নাই। 2 জন আছে আলেম আর 2 জন আছে নবী। একটু জোরে বলা যাবে কি? আরো জোরে বলুন, আরো জোরে। আচ্ছা, সুবহানাল্লাহ, দায়িত্ব কি এই সামনের এই যে ছোট বড় কি দায়িত্ব দিয়েছেন নাকি আপনারা? যে উপিপাত্র হয়ে গেলে ঝামেলার মধ্যে আমরা যাবো না, সেগুলো বহু ঝামেলার সম্মুখীন হয়েছি, আর বাড়ি উঠতেছি। একটু আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। পিছনের ভাইরা বলেন তো সুবহানাল্লাহ। আমাদের গদাইপুর ইউনিয়ন এবং পৌরসভার মানুষ বলেন তো সুবহানাল্লাহ। এবার লাউল ইউনিয়নের মানুষ বলেন তো সুবহানাল্লাহ। হায় আল্লাহ, লালুগুলো খুব বেশি বাস করতে পারি নাই। এবার হচ্ছে চাঁদখালি দরগাপুর, তারা বলেন তো সুবহানাল্লাহ। আমি বললাম না আপনারা ফেল করেছেন? সবাই সমান সমান হতে চায়, রাজি আছেন তো ইনশাল্লাহ? আজকে প্রমাণ করবে 11 বছর এই ময়দানে কে আসবে ইনশাআল্লাহ। এই মাহফিলটা ছিল ফেব্রুয়ারি মাসের 6 তারিখ, কিন্তু মাহফিলটাকে টেনে আনা হয়েছে আর তো আগে। কারণ ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত এইভাবে লোক সমাগম তৈরি করা যাবে না। আর আল্লাহর কি ইচ্ছা 55 না কতজন ইমাম, 48 জন ইমামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে।
যারা বলবেন আল্লাহুম্মা আমিন। এত সুন্দর পরিবেশ যে ইমামরা করেছে, আপনারা খুশি না বেজার? না গল্প কেউ নেই, আছে শুধু ইমামরা। ইমাম মানে আমাদের নেতা, আমাদের 48 জন নেতার মাহফিল হচ্ছে। একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই 48টা মসজিদের মুসাল্লিরা যদি আসে তাহলে এই মাঠে আরো 3 দিন লাগবে। তাহলে 48টা মসজিদ যদি এখন বলে কোন কোন মসজিদের মুসাল্লিরা আসছেন, তাহলে সভাপতির একটু কষ্ট হবে, যাবার ওদিকে যাওয়ার দরকার দেখে। এর জন্য আমি অধিকার যাব না। যে কথাটুকু বলতেছিলাম বন্ধুরা আমার, আল্লাহ তাআলা 2 জন নবীকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখবেন, আর 2 জন আল্লাহর নবীকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখবেন। তাদের আমলটা ছিল কি? তাদের আমলের ব্যাপারে ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর ভিতরে বলেছেন, আমি আল্লাহর নবী কমসে কম সকাল থেকে সন্ধ্যা, আর সন্ধ্যার পরের থেকে রাত 12টা, 12টার পর থেকে তাহাজ্জুদ, তাহাজ্জুদের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তো ভাই 1 নাই 2 নাই 3 নাই 4 নাই শতবার দিন থেকে রাত পর্যন্ত আমল করেছি। একবার চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ, এটা জিকির করেন লা ইলাহা